মন্দারকে বাঁচাতে গিয়ে বোম ব্লাস্টে মৃত্যুর মুখে শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী আর রোহিণী ছদ্মবেশে জঙ্গিদের সাথে তাদের ডেরাতে যায়। সেখানে গিয়ে তারা রান্না বান্না করতে শুরু করে। এদিকে রোহিণী আর শ্যামলী চারিদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও মন্দারকে দেখতে পায় না। এরপরেই শ্যামলী বলে যে মন্দারকে খুঁজতে হলে এখানে বসে বসে রান্না করলে হবে না, আমাকে এখান থেকে উঠতে হবে। এই বলে সে জলের বালতিটা ফেলে দেয়। তারপরেই চিৎকার করতে থাকে, বলে সব জল ঢালা হয়ে গেল, এবার কি হবে। এরপরেই শ্যামলী জল আনতে যাওয়ার জন্য উঠতে যাবে, তখন রোহিণী বলে যে না, আমি যাচ্ছি মা, তুমি থাকো। এই বলে রোহিণী ওই লোকগুলোর সাথে জল আনতে যায়। চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। সেই সময় মন্দারকে দেখতে পায়। মন্দারকে দেখেই রোহিণী কেঁদে ফেলে। মন্দারকে গিয়ে গালে জল দিতে থাকে রোহিণী, আর সেটাই দেখে ফেলে ওই জঙ্গিদের লোকেরা। তারা তখনই রোহিণীকে ধরে, বলে তুইও ওর সাথে হাত মিলিয়ে রয়েছিস না, ওই পুলিশেরই চর তুই, তোকেও আজকে ছাড়বো না, তোকেও গুলি করে মেরে দেবো। এই বলে সে পিস্তল রোহিণীর মাথায় ঠেকায়। সেই সময় শ্যামলী ছুটে আসে। শ্যামলী বলে যে এসব কি হচ্ছে, বলে রোহিণীকে চর মারে। রোহিণীকে বলে যে তুই কেন ওর গালে জল দিতে গিয়েছিলি। তখন লোকগুলি বলে যে বুড়িমা, তুইও ওদের সাথে আছিস না, তোর দিকে আজকে মেরে ফেলবো। এরপরেই শ্যামলী বাঁচানোর জন্য একটা গল্প ফাঁদে। সে বলে যে রোহিণীর বাবা স্ট্রোক হয়ে মারা গিয়েছিল, সে ও মেয়ের হাতে জল খেতে চেয়েছিল, আর তারপর থেকে আমার মেয়ে সেই থেকে কেউ জল চাইলে জল না দিয়ে থাকতে পারে না। এইসব নানা রকমের কথা বলে জঙ্গিগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। তারা শ্যামলীর কথা বিশ্বাস করে নেয়। এদিকে মন্দার ভাবে যে কেন রোহিণী এখানে এসেছে, আমার যা হয় হোক, কেন রোহিণী এখানে আসলো, ও তো আমার জন্য এখন মরবে। এইসব ভাবতে থাকে মন্দার। এরপর জঙ্গিগুলোকে সামলে নেয় শ্যামলী। ওখান থেকে ওরা চলে আসে। এদিকে আগামীতে দেখানো হয় যে মন্দারকে ওখান থেকে ছাড়িয়ে নেয় শ্যামলী, রোহিণী আর অনিকেত। অনিকেত শ্যামলীকে ধরে নিয়ে ওখানে থেকে পালাতে যায়। এদিকে মন্দার আর রোহিণীও সাথে থাকে। সেই সময় জঙ্গি দলের লোকেরা একটা বোম ছুঁড়ে দেয় শ্যামলীর দিকে তাক করে, আর সেটার আঘাতে শ্যামলী মাটিতে লুটিয়ে পড়ে যায়। সেটা দেখে অনিকেত শ্যামলীকে তুলে ধরে ডাকাডাকি করতে থাকে, কিন্তু শ্যামলীর কোনোভাবেই সাড়া শব্দ পায় না। সো বন্ধুরা, তাহলে কি মন্দারকে বাঁচাতে গিয়ে শ্যামলী মারা গেল? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।